আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে আছি মোহাম্মদ হুমায়ুন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। এক্সেল শিটে আমরা যেইভাবে কাজ করি আমাদের সেই সুবিধা মতো আমরা করে নেওয়ার চেষ্টা করি। আর সে কারণেই আমরা এই এত কিছু চিন্তা ভাবনা করি যে কি কাজ করলে আমাদের কাজটি অনেক সোজা হবে, আমাদের করতে অনেক ভালো লাগবে। সেই কাজটির মধ্যেই আজকে আমরা যে কাজগুলো করব, সেই কাজটির মধ্যে আজকে থাকছে হলো দুইটি সূত্র, এবং এই দুইটি সূত্র ব্যবহার করে আমরা ডাটা ক্লিনিংয়ের কাজ করব। ডাটা ক্লিনিং বলতে আমরা কি বোঝাচ্ছি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি টেবিলের মধ্যে রহিমউদ্দিন এবং তারপরে করিম আলম। দেখুন এখানে কোনো লেখার কোনো সিস্টেমের মধ্যে একটারও ঠিক নাই। আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা প্রথমে কি লিখতে চাই, এখানে হাইলাইট করি, এখানে রহিমউদ্দিন যেই লেখাটি আছে সেই রহিমউদ্দিন লেখার এখানে দেখুন যে আর ছোট হাতের এবং রহিম এবং ইউ ছোট হাতের সব কিছু এখানে উল্টাপাল্টা নিয়মে লেখা। আমরা এই লেখাকে একসাথে সোজা করব কিভাবে, এখানে দেখুন যে কোনোটা বড় হাতের, কোনোটা ছোট হাতের, কোনোটার স্পেস বেশি, কোনোটার স্পেস কম। তো এই লেখাগুলোই আমরা আজকে যেন এক ক্লিকে সোজা করতে পারি এবং সেই লেখাগুলোকে আমরা পরিপূর্ণতা নিয়ে আসতে পারি, তার জন্যই আমরা দুইটি সূত্র ইউজ করব। দুইটি সূত্রের মধ্যে আমরা প্রথম সূত্রটি হলো প্রপার এবং দ্বিতীয় সূত্র ট্রিম, এবং আমরা তারপরের সেলে আমরা লিখব ট্রিম এবং প্রপার দুইটি একসাথে একই সেলে কিভাবে আমরা কাজ করাতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র প্রপারের সূত্র দিয়ে আমরা প্রপারটি ঠিক করে নেব। তারপরে এক্সপেন্ড রেজাল্ট অফ ট্রিম, এখানে আমরা যেটি করে নেব সেটি শুধু ট্রিমের সূত্র দেব। তাহলে আমাদের জায়গা কী লাগলো, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, দুইটা কলামে আমাদের সম্পূর্ণটি ঠিক হলো। কিন্তু আমরা চাইলে একটি কলামে ঠিক করতে পারি, সেটি হলো এই 3 নাম্বার কলাম। এই 3 নাম্বার কলামে আমরা একইভাবে ঠিক করতে পারি। আমরা কিভাবে সেই কাজগুলো করব সেটাই আজকে দেখাবো। এই সূত্রটি কিন্তু খুবই সোজা একটি সূত্র, কিন্তু আমরা অনেকেই জানি না, তাই এটা নিয়ে অনেক টেনশনে থাকি যে কিভাবে এতগুলো জিনিস আমরা ঠিক করতে পারবো। এখানে আমি নিয়েছি 50টি রো। এই 50টি রোতে 50টা নাম আছে এবং প্রত্যেকটি নামের মধ্যে কিছু না কিছু খুঁটিনাটি রয়েছে। তো এই খুঁটিনাটিটাই আমরা এখানে ঠিক করে ফেলবো নিমিষের মধ্যে। তো দেখুন আমরা প্রপার সূত্রটি যখন দিব তখন এই নামটির কি চেহারা দাঁড়ায়। এখানে সমান দিলাম প্রপার এখানে আমাদের চলে আসছে, তারপরেও লিখব প্রপার। এই যে প্রপার আসছে, ট্যাবে চাপ দিলাম, ট্যাব চাপ দেওয়ার পরে এখানে শুধুমাত্র টেক্সট, এই টেক্সটটি আমরা কোন টেক্সটে এটা আমরা ঠিক করতে চাই সেটা হলো এটাকে আমরা যখন সিলেক্ট করে দেব তখন টেক্সটে দিলাম, একদম আমাদের কাজ শেষ। ব্র্যাকেট ক্লোজ করলে করতে পারি, আর না করলে সরাসরি এন্টারে প্রেস করি। এন্টারে প্রেস করার পরে আমরা দেখতেছি যে আমাদের কিন্তু বড় হাতের অক্ষরগুলো ঠিক হয়ে গেল। এখানে দেখুন রহিমউদ্দিন যেটা লেখা ছিল সেটাতে সব ছোট হাতের অক্ষর, কিন্তু এখানে রহিমউদ্দিন সব বড় হাতের অক্ষরে চলে এসেছে। এখন আমরা যদি এটা কি করি, ফিল করে দেই, ডাবল ক্লিক করে সম্পূর্ণটি আমাদের দেখুন যে এখানে সম্পূর্ণ আমাদের স্পেসের পর যে প্রথম অক্ষরটি চলে আসে সেই অক্ষরটি এখানে চলে এসেছে প্রত্যেকটাতে। আর এখানে দেখুন যে প্রত্যেকটা এরকম বড় বড় হাতের লেখা, কিন্তু এখানে ছোট হাতের এবং সে একটি সামঞ্জস্যের লেখা চলে এসেছে। তো এখন আমরা যেই কাজটি করব যে এই লেখাকে আমরা কিভাবে স্পেসগুলো কমায় দেব। আমরা যদি স্পেস কমাইতে যাই তাহলে প্রত্যেকটি লেখাকে যদি স্পেস কমাইতে চেষ্টা করি তাহলে অনেক সময়ের দরকার। এখানে যদি আমার 1000 রয়ের একটা শিট থাকে, সেই শিটে কিন্তু আমাদের সারাদিনও লেগে যেতে পারে শুধুমাত্র স্পেসটি কমানোর জন্য। তো এখানে আমরা সেই সূত্রটি ইউজ করব ট্রিম। এখানে সমান দেব TRIM, ট্রিম দিলাম, ট্যাব চিহ্ন দিলাম। এখানেও শুধুমাত্র টেক্সট, আমরা কোন টেক্সটকে আমরা স্পেস কমাইতে আমরা সাহায্য করব। আমরা চাইলে এখানেও দিতে পারি, এখানে দিতে পারি। এখানে যখন দিব তখন আমাদের দুইটি একসাথে কাজ করবে। কাজ করার পরে এখানে এন্টার করলাম, আমাদের স্পেসটা কিন্তু কমে গেল। আবার এখানে ডাবল ক্লিক করলে সুন্দর মতো স্পেস যেখানে যত দূর লাগবে আমাদের প্রয়োজন মতো সেইটিই চলে এসেছে, এবং এখানে একটি সামঞ্জস্যপূর্ণ লেখা চলে এসেছে, আমরা এখানেই সামনাসামনি দেখতে পাচ্ছি। তো এখানে এই লেখাটি আমরা কিভাবে করে নিলাম, এখানে প্রথমে দিলাম প্রপারের পরে আমরা স্পেসগুলো কমায়ে সুন্দর করে একটি লেখা দেখতে পাচ্ছি এখানে, এবং এরপরে আমরা এখানে দুইটি
সেল ইউজ করে আমরা 2বার সূত্র ইউজ করে দেখলাম যে আমাদের লেখাটি ঠিক হয়ে গেল। কিন্তু আমরা চাইলে একবারেই সব লেখা ঠিক করতে পারি, সেটি এখানে আমরা দেখব। এখানে সমান দিলাম প্রপার ট্যাব দিলাম। এখানে যে আমাদের টেক্সটের যেই একটি হিঞ্চ চলে আসলো, এই হিঞ্চের মধ্যে আমরা টেক্সটটি সরাসরি না দিয়ে এখানেই আবার ট্রিম লিখব, TRIM, ট্রিমও চলে এসেছে সার্চে। এখানে আমরা এটি ট্যাব দিয়ে দিলাম। ট্যাব দেওয়ার কারণে এখানে ট্রিম সূত্রটিও নিয়ে নিল। তারপরে সরাসরি এই প্রথম যে সেলটি ছিল এই সেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে চাইলে এন্টার দিব, আর না চাইলে 2বার আমাদের ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। এখানে দেখুন আমাদের দেখাচ্ছে যে প্রপার ট্রিম, এখানে একটা প্রথম ব্র্যাকেট শুরু এবং দ্বিতীয় ব্র্যাকেট শুরু, কিন্তু লাস্টে আমরা 2টা ব্র্যাকেট একসাথে শেষ করেছি। এইটা এখানে নোটিফিকেশনে দেখাচ্ছে যে আমরা এটা করতে চাই কি না। আমরা এটি করতে চাই, তো এই জন্য আমরা এখানে ইয়েস করার জন্য এখানে মাউস পয়েন্টারে ক্লিকও দিতে পারি কিংবা কিবোর্ড থেকে এন্টারও চাপতে পারি। তো আমি এন্টার চেপে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ লেখাটি সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। এখানে একবারেই পরিপূর্ণতা পেয়ে গেল, যে এখানে বড় হাতের এবং স্পেসগুলো কমায়ে সুন্দর করে লেখাটি চলে আসলো। তারপরে আমরা ডাবল ক্লিক করে অটোফিল করলাম। করার পরে দেখলাম যে আমাদের এই দ্বিতীয়বারের কাজ করা এবং প্রথমে এক ক্লিকে যে কাজটি করলাম সেই কাজটি এখানে চলে আসলো। তো আমরা এ থেকেই বুঝতে পারলাম যে আমাদের কাজ সহজ করার জন্য এটা অনেক বড় একটি গুরুত্বপূর্ণ জিনিস। তাই আমরা এখান থেকে যদি ট্রিম এবং প্রপার এটি ইউজ করি তাহলে আমাদের প্রত্যেকটি সূত্রের কাজের জন্য এটি সুবিধা পায়। কারণ আমরা যখন ভ্যালুকাপ সূত্র কিংবা অন্যান্য যে কোনো কিছু লেফট রাইট এগুলো সূত্রর কাজে ধরি, তখন এই স্পেস যেগুলো থাকে সেই স্পেসগুলো সে কিন্তু ধরে নেয়। তখন অনেকটা দেখা যায় যে আমাদের সূত্রের মধ্যে কাজ করে, অনেকটা কাজই করে না। তাই আমরা যখন প্রপারে এবং ট্রিমে একসাথে করে নিব তাহলে দেখতে পাবো যে আমাদের সেই আদার্স যেগুলো সূত্র ইউজ করতেছি সেগুলো সূত্রগুলো সরাসরি 100% কাজ করতেছে। তো এই জন্যই আমাদের এই 2টি সূত্র শেখা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অন্যান্য সূত্রের জন্য এই সূত্রটি শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনার। আর যদি চ্যানেলটিতে এরকম ভালো ভালো ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।